দিবস উপলক্ষে ঘূর্ণিঝড় রিমালের প্রেক্ষিতে আমরা বলতে চাই, সুন্দরবন আমাদের রক্ষা করছে, সুন্দরবনকে কে রক্ষা করবে? আমরা লক্ষ্য করেছি এই ঘূর্ণিঝড় রিমালে অসংখ্য বন্যপ্রাণী মারা গেছে, শত শত বন্যপ্রাণী মারা গেছে। তারপরে এই ঘূর্ণিঝড়ের ফলে আমাদের উপকূলে ক্ষয়ক্ষতি কম হয়েছে, তা নাহলে আরও অনেক ক্ষয়ক্ষতি হবে। কিন্তু এই সুন্দরবনকে আমরা ধ্বংস করছি। আমাদের নীতি নির্ধারকরা সুন্দরবন রক্ষায় গুরুত্ব দিচ্ছে না। তারা সুন্দরবন সুরক্ষা প্রকল্পের নামে টাকা লুটপাট করছে। বন্য প্রাণীদের জন্য টিলা করার কথা, কিল্লা করার কথা, আদতে আসলে তা কিছুই করা হয়নি। সুন্দরবনের মধ্যে যে মিষ্টি পানির পুকুর, তার পুকুরের পাড় উঁচু করার কথা ছিল এবং বন্য প্রাণীরা সেখানে আশ্রয় নেবে, বন্য প্রাণীরা সেই পানি খাবে। কিন্তু প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে যে ফরেস্টের অফিসের কাছেই পুকুরগুলো খনন করা হয়েছে এবং ফরেস্টাররা যাতে সেই পানি খায় সেই ব্যবস্থা করা হয়েছে। সুতরাং বন্য প্রাণীকে গুরুত্ব দিয়ে, সুন্দরবনকে গুরুত্ব দিয়ে যদি আমরা সুন্দরবনকে রক্ষা না করি, তাহলে আমরা আসলে ধ্বংস হয়ে যাব। আমাদের এই উপকূল থাকবে না। কাজেই সুন্দরবন আমাদের মায়ের মতো। সুন্দরবন আমাদের স্থানীয় জলবায়ু নিয়ন্ত্রণের ভূমিকা রাখে। সুন্দরবন বাস্তুতান্ত্রিক সেবা প্রদান করে থাকে। সুতরাং এই সুন্দরবন বিষ দিয়ে মাছ মারা সহ অন্যান্য যে কারণে সুন্দরবনকে উজাড় করা হচ্ছে, এই সবের থেকে সুন্দরবনকে রক্ষা করতে হবে। সুন্দরবন রক্ষায় সরকারকে আন্দোলন করতে হবে। যত নেওয়ার দরকার নেই, 1 মিনিট এই বক্তব্য শেষ, অনুষ্ঠান শেষ। ওই মাথাতে একটা লম্বা ছবি না, ভিডিও ফেস্টুন সহ নিয়ে সবাই নিচ্ছে।